হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো যেরকমটা তোমরা জানো যে রোববার করে আমাদের এই উদ্বোধন চ্যানেলে একটা মক হয় ক্লার্কশিপের। তো সেক্ষেত্রে আগের দুটো রোববার তো হয়েছে, একটা রোববার মিস হয়েছিল চারটে রোববারের মধ্যে। তো আজকে আমি অলরেডি কিন্তু উদ্বোধন একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি মকটা আপলোড করে দিয়েছি। যাদের যাদের সামনে ক্লার্কশিপ রয়েছে, ক্লার্কশিপের বেঞ্চ রয়েছে, তারা কিন্তু অবশ্যই গিয়ে সেই মকটা অ্যাটেম্প্ট করতে পারো। আর ওখানে একটা জেনারেল ডিসকাশন গ্রুপও আছে, যেখানে সবাই সবার মতামত জানাচ্ছে। তো কালকে সব থেকে ভালো লাগলো একটা জিনিস যে আগের সপ্তাহে সুমনকে অনেকে চেনে, সুমন মেসেজ করে, ওখানে ভালো পার্টিসিপেট করে। তো সুমন আগের সপ্তাহে বলেছিল যে এরকম বঙ্গানুবাদ আর ট্রান্সলেশনটা একটু ছোট করতে। তো আমি চেষ্টা করেছি অনেকটা ছোট করার। এইবার গতকালকে ও আবার বললো যে কিছু জিনিস একটু ঠিকঠাক করতে, যেমন প্রিসাইজটা আছে ওটা একটু ছোট করতে, রিপোর্টটা কোনো কারেন্ট টপিকের ওপর দিতে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার পরবর্তী যে মকটা রয়েছে আগামী সপ্তাহে, যেটা নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, সেটাতে আমি সেই পরিবর্তনগুলো যাতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবার এই ডিসকাশন গ্রুপটা করে খুব সুন্দর হয়েছে। দেখো, যদি আমার টেলিগ্রাম চ্যানেলটাই শুধু থাকতো যেখানে কোনো কথাবার্তা বলা যায় না, শুধুমাত্র আমিই কথাবার্তা বলতে পারি, আই অ্যাম দ্য বস, তাহলে কী হতো, এই যে জিনিসগুলো জানাও যেত না। এবার যার যার যেরকম দরকার সেটাও আমি দিতে পারতাম না। তো সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে কোথাও একটা গিয়ে কমিউনিকেশন গ্যাপ হয়ে যেত, যে একমাত্র আমি ওখানে সর্বে এবং আমি সব কিছু দিচ্ছি, কেউ কোনো কথা বলতে পারছে না। ডিসকাশন গ্রুপটা হওয়ার পরে একটা ভালো জিনিস হয়েছে, যেটা সবাই সবার মতামত জানাতে পারছে। কালকে অনেকে বললো যে এরকম ওই ক্লার্কশিপের যে মেন্সের রাইটিং টুলও যারা লিখছে, সেটা যদি একটু কেউ চেক করে দিত। তো চেক করে দেওয়ার জন্য তো অনেকটা সময় চাই। এবার সবার রাইটিং চেক করা মানে আমাকে পুরো বসতে হবে, অনেকটা সময় নিয়ে বসতে হবে, এবং আমাকেই শুধু না, আমাকে আরও 2-3 জনকে সেখানে নিয়োগ করতে হবে। তো সেটা তো এখন সম্ভব হচ্ছে না। যতটা পারছো তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করো, ডিসকাশন গ্রুপটা তার জন্যই করা। যেমন একজন স্টুডেন্ট হচ্ছে এ, আর একজন স্টুডেন্ট হচ্ছে বি, আর একজন স্টুডেন্ট হচ্ছে সি। তাহলে এ যদি সিকে দেয়, বা সি যদি বিকে দেয়, আর বি যদি একে দেয় নিজেদের কপিগুলো চেক করার জন্য মেনশন করে, তাহলে সেক্ষেত্রে দেখবে অনেকটা সুবিধা হয়। এবার যেহেতু আমরা সবাই মেন্স দেবে, তো সবার কাছে টুকটাক একটু নলেজ আছে যে কোনটা কিভাবে লেখা যেতে পারে। আমার ডিসকাশন গ্রুপটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্যই ছিল যে একে অপরের সাথে কথা বলে যাতে আরও ভালোভাবে লেখা যায়, বা সেইটা নিয়ে ডিসকাশন করার। অনেকে করছে, অনেকে করে। এবার দেখো, বিষয়টা হচ্ছে একার পক্ষে, মানে এই এতগুলো খাতা চেক করা, তারপরে হচ্ছে গিয়ে নিজের ডিউটি করা, খুব চাপের ব্যাপার, খুবই চাপের ব্যাপার। যার জন্য আমি ওই কপি চেক মাঝে দু এক সময় আমি দেখি, সব সময় তো দেখাও হয় না টেলিগ্রামটা। তো যখন দেখি তখন আমি একবার মানে একটা লাইক করে দিই। যদি ভালো লাগে, লেখাটা মনে হয় যে ঠিকঠাক, তাহলে আমি একটা লাইক করে দিই। এটা দেখেছো তোমরা, আমি করি। এইবার বিষয়টা হচ্ছে কপি চেক করার ওই বিষয়টা এখনও আমি ভেবে উঠিনি যে কাউকে দিয়েছে কপি চেক করাবো, বা কি হবে না হবে। মকটা আপাতত দিই, তারপরে যখন মানে তারপরে যখন সময় সুযোগ আসবে তখন এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। তো আপাতত ক্লার্কশিপের মেন্সের যে মকটা চলছে আমাদের সপ্তাহ 3 সপ্তাহ ধরে, সেই মকটায় তোমরা পার্টিসিপেট অবশ্যই করতে পারো। সামনেই ক্লার্কশিপের এক্সাম, তোমরা জানো, মেন্সের এক্সাম। রেজাল্ট হয়তো খুব শিগগিরই বেরোবে, পুজো শেষ, 7 তারিখে অফিস খুলবে, তারপরে বের করে দিতেই পারে তারা। কোনো কিছুই বলা যাচ্ছে না, সব কিছুই আনপ্রেডিক্টেবল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সবসময় আমাদের চেষ্টা করতে হবে নিজেকে যতটা যতটা প্রিপেয়ার করে রাখা যায় এই সব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই নিজের মেন্সের প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে পারো। শুধুমাত্র আমার চ্যানেল নয়, বা আমার ওই মকটা নয়, বিভিন্ন চ্যানেল আছে, আমি বলেওছি, অনেকে মক নেয়।
যেমন ভিশন WBCS আছে, তারা মক নেয় ফ্রিতে, অবশ্যই ফ্রিতে। বিভিন্ন ফ্রিতে যারা আছে মক নেয়, তুমি সেইগুলো পার্টিসিপেট করতে পারো। তুমি পেপার পড়ে নিজের লেখাটাকে আরও ভালোভাবে লিখতে পারো, একটা আইডিয়া পাবে। বিভিন্ন পেজ আছে যারা এই রকম জিনিস প্রোভাইড করে, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে প্রেসি লিখতে হয়, বা কিভাবে বঙ্গানুবাদ করতে হয়, সেগুলো তুমি ফলো করতে পারো। পেইড কোর্স দেখো বহু রয়েছে, কিন্তু তুমি চেষ্টা করো পেইড কোর্সের চক্করে না পড়ে একটু ফ্রিতে, যেখান থেকে একটু ভালো জিনিস পাওয়া যায়। ফ্রিতে অনেক কিছু আছে ইউটিউবে বলো, আমি নোটবুকের ওই অমিত স্যারের কথা বলেছিলাম, তুমি সেটাও দেখতে পারো। তো এইগুলো একবার দেখে তুমি নিজের যে প্রিপারেশানটা আছে সেই প্রিপারেশানটা অবশ্যই মজবুত করতে পারো, এবং অবশ্যই যদি এই মকটা ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা দেখতে পারো। টেলিগ্রামে উদ্বোধন একাডেমি বলে একটা চ্যানেল আছে, যেই চ্যানেলে দেখবে ক্লার্কশিপের 3 নম্বর মক আপাতত শেয়ার করা হয়েছে। আমি এই ভিডিওর কমেন্টেও দিয়ে দেবো। তো এখনও পর্যন্ত যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে যেও। অল দ্য বেস্ট তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য। রেজাল্ট কিন্তু যদি খুব ভুল না হয় খুব শিগগিরই আসবে, তো সেক্ষেত্রে তোমাকে প্রস্তুতিটা ভালোভাবেই নিতে হবে। যদি মিসলেনিয়াসের মতো হয় যে খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে মক বলছি, খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে তোমার এক্সামটা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের প্রিপারেশনটা আরও গতি বৃদ্ধি করতে হবে। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে ক্লার্কশিপ নিয়ে তোমরা একটু সিরিয়াস হও। কেননা আগের বছর ক্লার্কশিপ বা এমন অনেক ছেলে আছে যাদের মিসলেনিয়াসটা খারাপ হয়েছে, তারা ক্লার্কশিপটাকে টার্গেট করে রয়েছে। তাদের সাথে ভালো ছেলের সাথে কমপ্লিট করা কিন্তু একটা চারটিখানি ব্যাপার নয়। তারা যদি সেই দিনে, তার যদি দিন খারাপ যায়, তাহলেই কিন্তু সে রেস থেকে ছিটকে যাবে। আদারওয়াইজ তুমি কিন্তু তাকে বিট করতে পারবে না। একটা ভালো ছেলে যে 2-3 বছর ধরে প্রিপারেশান করছে এই লাইনে, বা আগের বছর ক্লার্কশিপে যে ব্যর্থতার শিকার হয়েছে, তার সাথে কিন্তু কমপ্লিট করা একটু চাপ আছে। এটা একটু মাথায় নিয়ে তারপরে প্রিপারেশানটা নাও। তোমার কিন্তু কম্পিটিটর অনেক, আর এই সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কম্পিটিটর একটু বেশিই থাকে। তোমরা সবাই জানো যে সব ভালো, তুমি যেহেতু মিনিস্ট্রিতে কাজ করবে, বুঝতে পারছো, তুমি তো সেক্রেটারিয়েট লেভেলে কাজ করবে। সেক্রেটারিয়েটে তুমি হও এলডিসি, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সেক্রেটারিয়েটের একটা এলডিএ হিসেবে কর্মরত হবে, যেখানে দেখবে এস্টাবলিশমেন্টের কত কাজ করতে হচ্ছে, বহু কাজ আছে। তো সেক্ষেত্রে সেই ভালো ছেলেগুলোর সাথে কিন্তু কমপ্লিট করা চারটিখানি ব্যাপার নয়। তোমার যদি এখনও কিছু সমস্যা থাকে প্রিপারেশানের, অবশ্যই সেগুলোকে সমাধান করার চেষ্টা করো সামনের 1-1.5 মাসের মধ্যে। অল দ্য বেস্ট সবাইকে উদ্বোধন একাডেমির পক্ষ থেকে। যদি ভালো লাগে তাহলে মকটা দিতে পারো, আর চ্যানেলটা যদি এতক্ষণ ধরেও সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। অল দ্য বেস্ট সবাইকে।